আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটি শিখতে গিয়ে আমাদের অসংখ্য শব্দ মনে রাখতে হয়, আর যেই শব্দকে ভিত্তি করে সেন্টেন্সের ভার্বের রূপ পরিবর্তন হয়ে থাকে। তো আমরা শব্দ মনে রাখার কিছু টেকনিক শিখব। প্রথমটি হচ্ছে ফোর গার্ডেন্স। কয়েকটি শব্দকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য আমরা ফোর গার্ডেন্স লিখেছি। তো এগুলোর ফুল ফর্ম আমরাও দেখে নেব। ফোর, এখানে এফ সমান ফর্মালি, ও ওকেশনালি, ইউ ইউজুয়ালি, আর রেগুলার। আর পরবর্তীতে গার্ডেন্স, এর ফুল ফর্ম হচ্ছে জি সমান জেনারেলি, এ অলওয়েজ, আর রেগুলারলি, ডি ডেইলি, ই এভরিডে, এন সমান নর্মালি এবং এস সমান হচ্ছে সামটাইমস। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কোনো বাক্যে যদি এই সমস্ত অ্যাডভার্ব বা শব্দগুলো থাকে, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে এবং যথারীতি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তো আমরা এটাও দেখে নেব কোন ভার্বের সাথে এস আর কোনটির সাথে ইএস যোগ করতে হয়। এক্ষেত্রে আমরা এই নিয়মটি দেখে নিতে পারি। কোনো ভার্বের শেষে যদি সিএইচ, এসএইচ, এসএস, এক্স, ও অথবা জেড থাকে, তাহলে সেই ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। এছাড়া বাকি সকল ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র শেষে এস যুক্ত করলেই হবে। তো আমরা এই শর্ট টেকনিকটি মনে রাখবো, ফোর গার্ডেন্স। আর এলোমেলোভাবে পড়তে গেলে অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, রেগুলারলি, ডেইলি, ওকেশনালি, নর্মালি এভাবে মনে থাকবে না, আমরা শর্টকাটভাবে মনে রাখবো।